একটা সময় নীতিশ কুমারের দলের ভোট পরামর্শদাতা ছিলেন। সেই পর্ব গিয়েছে অনেকদিন। তিনি বিহারের জনসুরাত যাত্রা করে জনসংযোগ তৈরিতে ব্যস্ত। এখন সেই প্রশান্ত কিশোর পরিবার নীতিশ কুমারকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, নীতিশ কুমারের সঙ্গে বিজেপির জোট 2024-এর লোকসভা নির্বাচনের পরে আর বেশি দিন টিকবে না। বিহারে মহাজোটের পাশাপাশি ইন্ডিয়া ব্লক নিয়ে নীতিশ যেন অস্বস্তিতে ছিলেন। অন্যদিকে বিজেপির 2024-এর লোকসভা নির্বাচনে বিহার থেকে আসন হারাতে চায় না। সেই কারণেই নীতিশ কুমারকে এনডিএতে স্বাগত জানানো হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তারা বলছেন, নীতিশ কুমারের এবারের পদক্ষেপে বিহারে বিজেপির হাত আরও শক্ত হলো। 2025-এর বিধানসভা নির্বাচনের আগে তারা আরও বড় ভূমিকা পালন করতে পারে বলেও মনে করছে সেই সব ভোট বিশ্লেষকেরা। অন্যদিকে বিহারের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে যে বিষয়টাকে নীতিশ কুমার অস্বস্তি বলেছেন মিডিয়ার সামনে, ভিতরের বিষয়টা কিন্তু আলাদা। নীতিশ কুমার নাকি আশঙ্কা প্রকাশ করেছিলেন আরজেডির সঙ্গে গেলে 2019-এ যতগুলো আসন পেয়েছিল জেডিইউ, এবারের লোকসভা নির্বাচনে তা পাওয়া যাবে না। যে কারণে জেডিইউ এর অনেক সাংসদ নীতিশ কুমারকে চাপ দিয়েছিলেন এনডিএতে ফিরে যাওয়ার জন্য। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, 2020-এর বিধানসভা নির্বাচনে বিহারের 243টি আসনের মধ্যে আরজেডি সর্বোচ্চ 79টি আসন পায়, বিজেপি পায় 78টি আসন। সেখানে নীতিশ কুমারের জেডিইউ পায় 43টি আসন। তারপরে ছিল কংগ্রেস ও বামেরা। 2015 নির্বাচনে পাওয়া 71টি থেকে 2020-তে 43-এ নেমে যায় জেডিইউ। একটা সময় নীতিশ কুমারের দলের ভোট পরামর্শদাতা ছিলেন। সেই পর্ব গিয়েছে অনেকদিন। তিনি বিহারের জনসুরাত যাত্রা করে জনসংযোগ তৈরিতে ব্যস্ত। এখন সেই প্রশান্ত কিশোর পরিবার নীতিশ কুমারকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, নীতিশ কুমারের সঙ্গে বিজেপির জোট 2024-এর লোকসভা নির্বাচনের পরে আর বেশি দিন টিকবে না। বিহারে মহাজোটের পাশাপাশি ইন্ডিয়া ব্লক নিয়ে নীতিশ যেন অস্বস্তিতে ছিলেন। অন্যদিকে বিজেপির 2024-এর লোকসভা নির্বাচনে বিহার থেকে আসন হারাতে চায় না। সেই কারণেই নীতিশ কুমারকে এনডিএতে স্বাগত জানানো হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তারা বলছেন, নীতিশ কুমারের এবারের পদক্ষেপে বিহারে বিজেপির হাত আরও শক্ত হলো। 2025-এর বিধানসভা নির্বাচনের আগে তারা আরও বড় ভূমিকা পালন করতে পারে বলেও মনে করছে সেই সব ভোট বিশ্লেষকেরা। অন্যদিকে বিহারের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে যে বিষয়টাকে নীতিশ কুমার অস্বস্তি বলেছেন মিডিয়ার সামনে, ভিতরের বিষয়টা কিন্তু আলাদা। নীতিশ কুমার নাকি আশঙ্কা প্রকাশ করেছিলেন আরজেডির সঙ্গে গেলে 2019-এ যতগুলো আসন পেয়েছিল জেডিইউ, এবারের লোকসভা নির্বাচনে তা পাওয়া যাবে না। যে কারণে জেডিইউ এর অনেক সাংসদ নীতিশ কুমারকে চাপ দিয়েছিলেন এনডিএতে ফিরে যাওয়ার জন্য। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, 2020-এর বিধানসভা নির্বাচনে বিহারের 243টি আসনের মধ্যে আরজেডি সর্বোচ্চ 79টি আসন পায়, বিজেপি পায় 78টি আসন। সেখানে নীতিশ কুমারের জেডিইউ পায় 43টি আসন। তারপরে ছিল কংগ্রেস ও বামেরা। 2015 নির্বাচনে পাওয়া 71টি থেকে 2020-তে 43-এ নেমে যায় জেডিইউ।